তো দেখুন এই পাতুরিটা দেখতে কতটা লোভনীয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো কচু পাতার পাতুরি রেসিপি। তো এখানে আমি বড় একটা পাতা তুলে নিয়েছি, এটা আমার গাছেরই। তারপরে এই দেখেন ডাঁটাটা অনেক হেলদি একটা ডাঁটা, আমি এইভাবে কেটে নিয়েছি। আপনি ইচ্ছা মতন কাটতে পারেন। এই এই ডাঁটা দিয়ে যদি আপনি এই পাতুরিটা করেন, এত টেস্টি হয়। এটা যারা ফিশ লাভার তাদের জন্য তো এটা দারুণ একটা রেসিপি। তো আপনি ট্রাই করে দেখবেন অবশ্যই। তারপরে এই কচুর ডাঁটাটা নিয়ে নিয়েছি, ডাঁটা কাটা হয়ে গিয়েছে। তারপরে এই পাতাটা কেটে নিয়েছি, পাতাটা এতটাই বড় যে এই 3টা পিস হয়ে গিয়েছে। তারপরে আমি এইখানে পাতার উপরে নিয়ে নিব এই মাছগুলা। আপনি যে কোনো মাছ নিয়ে নিতে পারেন, কিন্তু তেল আলা হতে হবে। তা আমি এখানে পাঙ্গাসের শুধু তেলের অংশটা নিয়েছি। তো এইখানে মরিচ, হলুদ, তারপরে জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। তারপরে এইখানে নেব মরিচ, আলু এই ডাঁটাতে, তারপরে নেব পেঁয়াজ, তারপরে নেব আদা রসুন থেতো করা, তারপরে এখানে নেব হলুদ, ধনে গুঁড়া, তারপর এখানে লাল মরিচ গুঁড়া, সব কিছু মিশে দিয়ে দেবো। লবণও দিয়ে দিয়েছি যাতে এটা মাখানোর পরে একদম অল্প হয়ে যায়। তারপরে এখানে দিয়ে দেবো লাস্টে সরিষার তেল। অবশ্যই পাতুরিতে কিন্তু সরিষার তেলই ব্যবহার করা হয়। তারপরে দিয়ে দেবো মেথি। মাছের যে পাঙ্গাস মাছের যে একটু গন্ধ ভাব আছে, এই মেথিটায় আর থাকবে না এবং খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা খেতে অসাধারণ হয়েছিল, এজন্য আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে এইটা মেখে কিন্তু আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এই মাছের উপরেও কিন্তু আপনি মেখে অল্প একটু রেখে দিবেন, তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন এটাকে আমি এই গরম ফ্রাই প্যানে দিয়ে দিব। ফ্রাই প্যানে দিয়ে উপরে যে 2টা আরও পাতা ছিল, এই 2টা পাতাকেও আমি উপরে দিয়ে দিলাম, দিয়ে একদম সিল করে দিলাম। সিল করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর তো অল্প একটু হয়েছে, আমি ঢাকনা তুলে দেখিয়ে দিয়েছি। তারপরে এখন আবার 10 মিনিট আমি দমে রেখে দিয়েছি। 10 মিনিট দমে রাখার পর তো দেখতে পাচ্ছেন মজাদার এই পাতুরি রেডি। এইটা খেতে অসাধারণ ছিল, আপনি বাসায় ট্রাই করে দেখবেন। এতটা টেস্টি হয়েছিল, বোঝাই যাচ্ছিল না যেটা পাঙ্গাস, এবং এটার টেস্টটা এতটা দারুণ। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, প্লিজ প্লিজ পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।